আমরা যারা সংসারী ভক্ত এইভাবে ভাবুন কথাটাকে। আমাদের বাবা মা আমাদেরকে বলেছে, আবার আমরা যখন বাবা মা হলাম তখন আমরাও ছেলে মেয়েদেরকে বললাম কি কথা। ছেলে মেয়ে যখন কথার অবাধ্য হয়ে যায় তখন বাবা মা কি বলি, যদি যখন পেরে উঠতে পারি না, এই শোন কথা বলে শুনিস না তো, আমার মাথা খা। মনে রাখবেন, সংসার জীবনে চলার পথে ছেলে মেয়ে কথা না শুনলে, অবাধ্য হলে বাবা মা যেমন আক্ষেপ থেকে বলেন এবার মাথাটা খা, এটাই খাওয়ার বাকি আছে, খা। তা লোচনদাস ঠাকুর ভক্তি রাজ্যে দাঁড়িয়ে বললেন, যারা আমার গৌর ভজো না, যারা গৌর কথা বলো না, যারা গৌর স্মরণ করো না, আমার গৌরকে যারা ভগবত জ্ঞানে ভক্তি করো না, এবার আমার মাথাটা খাও। তাই বলছে সংসার ভজিলি, সংসার ভজিলি গৌরাঙ্গ না ভজিয়া, না শুনিলি মোর কথা, ইহ পরকাল দুঃখ লক্ষ্যবালি, খাইলি লোচন মাথা। তাহলে আমরা আক্ষেপ যখন বুঝলাম, অনুভব করলাম, এবার আমরা সেই সুরেই বলবো, জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি, জগৎবাসী ভজ নিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি, 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 জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। তিনি ভুবনানন্দে ভরিল উঠিল মঙ্গল, সাহেব প্রেমানন্দে যেমন গৌরাঙ্গে রতিমতি জনমিল নাম। মাননীয় ভক্তগণ, আজকে সভাস্থলে যারা উপস্থিত আছেন এবং অগ্রবর্তী কীর্তনীয় কীর্তন শুনে সভা ছেড়ে যারা চলে গেছেন, ভক্তির অনুভব নিয়ে চিন্তা করলে বলা যায় সকলেরই চরণধূলি এখানে আছে। আমি বক্তা হয়ে হরিকথা বলার প্রারম্ভে সকলেরই চরণধূলি মানুষে মাথায় নিলাম। কি আর সাধন হবে না, আমাকে উদ্যোক্তারা আসার পরই বললেন দুটো বিষয় আপনার কাছে দিলাম, হয় ঠাকুর হরিদাসের জীবনী কথা, না হয় জগাই মাধের উদ্ধার। কি বলেছে? হয় ঠাকুর হরিদাসের জীবনী কথা, না হয় জগাই মাধের উদ্ধার। তা আপনারা জানেন, এই গত কয়েকদিন আগেই আমাদের ভগবান চৈতন্যদেবের আবির্ভাব উৎসব পালন করেছি। সকলেই জানেন তথ্যগত বিচারে 539তম ভগবান চৈতন্যদেবের আবির্ভাব উৎসব পালন হলো। শ্রীমন নিতাই চাঁদের 552তম উৎসব পালন হলো। আর শ্রী অদ্বৈতাচার্য প্রভু তার 591তম জন্মোৎসব পালন হলো। বলছেন জানবেন, সকলেই জানেন, তবু কথাটা এইভাবে বলি, জান বলি শেষে এসে কথাগুলো একটু অনুভব করবেন। তাহলে কীর্তনটা করি, পদটা গাই। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, উলধ্বনি। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, গতি নাহি মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ
কালিন্দির কুলে কেলি কদম্বের বন রতন বেদীর পরে বসাবো দুজন ওই কালিন্দের কুলে গেলি কদম্বের বন রতন বেদীর পরে বসাবো দুজন শ্যামবরী রঙে দেব চুয়া চন্দনের গন্ধ চামর ঢোলাব সদা হেরিব মুখ চন্দন গৌরী জঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ চামরে ঢোলাব সদা হেডিব মুখ চন্দ কাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে রাধিয়া মালতীর মালা দেব দোহার গলে কাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে রাধিয়া মালতীর মালা দেব দোহার গলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে জীবে গতি নাহি মোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দে ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ করে নরোত্তম দাস সেবায় অভিলাষ করে নরোত্তম দাস নরোত্তম দাস নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ
নাম ধরেছেন আমার পরম কৃপালু শ্রী গৌরাঙ্গ সুন্দর। আমার গৌর কিশোর। তাহলে মাখামাখি তনু গৌর কিশোর আর ব্রজের সাক্ষাৎ ভগবান বলরাম এবে আমার নিতাই সুন্দর। বলরামই নিত্যানন্দ হয়ে এলো। কেন এলো? কেন এলো যদি কেউ প্রশ্ন করে? আচ্ছা, কৃষ্ণ গৌর হয়ে এলো সে কথা আমরা সবাই জানি। কেন এলো সে কথা জানি। কৈছন তোয়া প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখে তহু ভোর, এতের বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি কহিব না পাইয়া ওর। তাই ভাবিয়া দেখিনু মনে তোহার স্বরূপ বিনে, এ সুখাস্বাদ কভু নয়, তুয়ার উপকান্তি ধরি তুয়া প্রেম গুরু করি, নদিয়াতে হইব উদয়। এই তো পরিষ্কার হয়ে গেল, গৌর আসার কারণটা জেনে গেলাম। এবার কোনো ভক্ত যদি প্রশ্ন করে, আচ্ছা বলরাম এলো কেন, আমার নিতাই সুন্দর এলো কেন, তাহলে বলি কীর্তনের মধ্য দিয়ে বলি, ব্রজের বলাই নিতাই হলো। এবার ব্রজের বলাই নিতাই হলো। এবারে ব্রজের বলাই নিতাই হলো। ব্রজের বলাই নিতাই হলো। আমার কানাই গৌর হলো বলে ব্রজের বলাই নিতাই হলো। কানাই গৌর হলো বলে রসিয়ে হরি হরি বলো। কানাই গৌর হলো বলে ব্রজের বলাই নিতাই হলো। কানাই গৌর হলো বলে ব্রজের বলাই নিতাই হলো। সেই নিতাই গৌর দুই ভাই মিলিত হলো ধাম নবদ্বীপে। মনে রাখবেন, নিতাই চাঁদ তার নিজের ঘরের সম্পদ, এই নিজের ঘরের সম্পদকে পেতে গিয়ে তাকে অনেক বেগ পেতে হয়েছে। এইদিকে আপনি কি কথা বলবেন না বসবেন? আস্তে বসে পড়ুন মায়েরা, বসে পড়ুন। যে কথা বলছিলাম, নিতাই চাঁদ তার নিজের ঘরের সম্পদ গৌর সুন্দর, তিনি না দিলে আমার মতো জীব পাবে না। এই কথা আমরা জানি, মানি, শাস্ত্রের কথা। হ্যাঁ, নিতাই চৈতন্য হেতু, নিতাই চৈতন্য সেতু, চৈতন্য বন্দরে পৌঁছে দেওয়ার বেলায় আমার নিত্যানন্দ প্রভু, তাই না আমরা বলি। তা সেই নিতাই চাঁদ এই গৌর চাঁদকে পেতে গিয়ে কত না বেগ পেতে হলো, কত বাধা বিপত্তি অতিক্রম করে তারপর গৌরকে পেল। কোথায় না গেল খোঁজার জন্য, গয়া, কাশী, মথুরা, প্রয়াগ, দ্বারাবতী, অযোধ্যা, দণ্ডকারণ্য, গোমতী, মহামতী, এমন একটা তীর্থ নাই যে তীর্থে তিনি যায়নি। অবশ্যই সকল তীর্থ ঘুরে 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 পুনরায় যখন মথুরায় এলো, মথুরায় এসে কাছে যাকে পেল তাকেই জিজ্ঞাসা করলো, ও ভাই কি বলতে পারো আমার ভাই কানাই কোথায়? কানাই কে হয় তোমার? প্রত্যুত্তরে নিতাই চাঁদ শ্রীমুখে বললেন, বরজ দুলালা হৃদি মনওয়ালা कन्हैया मेरा भैया भैया रे कन्हैया मेरा भैया बरज दुलाला हृदय मनवाला कन्हैया मेरा भैया भैया रे कन्हैया मेरा भैया हमारे छतिया जावे फटिया हमारे छतिया जावे फटिया झटते 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 दर्शन दे 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 झटते दर्शन दे लाला हृदय मनवाला कन्हैया मेरा भैया भैया रे कन्हैया मेरा भैया। তোমার ভাই কোথায় ছিল? বৃন্দাবন। কি করতো সেখানে আমার ভাই? যমুना तट में हमारी कंधे पे चढ़े कदम बखंडी में
কত করুক খেলা যমুনা तट में हमारी कांधे से चढ़े कदम खंड में कत करु खाला যমুনা तट में हमारी कंधे पे चढ़े যমুনা 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 तट में हमारी कंधे पे चढ़े कदम खंडी में কত করু খেলা সবে ভুলি গেলি সবে ভুলি গেলি কানহা काली आजा माखन खा तू राखन राजा परज दुलाला हिद मनाला कन्हैया मेरा भैया कन्हैया मेरा भैया कन्हैया मेरा भैया এইভাবে মথুরায় যাকে কাছে পায় তাকেই জিজ্ঞাসা করে কানাই কোথায় কানাই কোথায় কানাই কোথায় আপনি বলতে পারেন কানাই কোথায় আপনি বলতে পারেন কানাই কোথায় ভাই তুমি বলতে পারো যাকো দেখো তাকো নিতাই बार बार पूछा रे कौन गली में कौन गली में कौन गली में कानो এই ব্রজে বিরাজে जाको देखो ताको निताई बार बार पूछा जे कौन गली में कानू कानू मोर कानू मोर कानू मोर कानू मोर कौन गली में कानू मोर এই ব্রজে বিরাজে महानामे कहे सुना ये निताई मत कर भावना महानाम कहे सुना जे निताई मत कर भावना महानामे कहे सुना ये निताई मत कर भावना महानाम कहे सुना जे निताई सुना जे निताई मत कर भावना ध्यान मिल जाबे तब गौर बरन कान्हाई सोना गौर बरन कान्हाई सोना बरज दुलाला हृदय मनवाला कान्हैया मेरा भैया भैया जे कन्हैया मेरा भैया कन्हैया मेरा भैया कन्हैया मेरा भैया এইভাবে খুঁজতে 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 গয়া কাশী মথুরা প্রয়াগ দানাবতী লোকধনী মথুরা প্রজাগ দানাবতী অযোধ্যা দণ্ডকারণ্য গেলেন মহাবতী অযোধ্যা দণ্ডকারণ্য গেলেন মহামতী ওগো এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায় সবে দেখি আসিলেন কোন মথুরায় এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায় সব দেখি আসিলেন পুনঃ মথুরায় মথুরায় এলো
মথুরায় এসে জিজ্ঞাসা করতে 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 হঠাৎ করে ধাম বৃন্দাবন, বৃন্দাবন থেকে কিছুদিনের মধ্যেই জানতে পারলেন তরা করে ধাম নবদ্বীপে আছে। যার জন্য চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর উল্লেখ করলেন পয়ার ছন্দে, জানিয়া ঝাট আইল প্রভু নবদ্বীপপুরে, আসিয়া রহিলেন নন্দনাচার্যের গৃহে। নন্দনাচার্যের বাড়িতে দুই ভাই একত্রে মিলিত হলো। এই নন্দনাচার্য নিতাই চাঁদকে পেয়ে, গৌর সুন্দরকে পেয়ে বাসনা করলেন মনে। কি বাসনা? এটা ভক্তিরাজ্যের কথা, ভক্তি করুন। নিতাই গৌর যুগলে দাঁড়িয়ে আছে, আর এই যুগল দেখে নন্দনাচার্য করজোরে বলছে, প্রভু কৃপা করে তোমরা দুই ভাই আর কিভাবে যুগলে আমার গৃহে দাঁড়িয়েছ। আমার ছোট্ট একটি নিবেদন তোমাদের পাদ পদ্মে, আমার অন্তিম সময়, মানে যখন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব, তখন কৃপা করে আমার হৃদয় মন্দিরে তোমরা যুগল হয়ে দাঁড়িয়ে। এখানে সুন্দর একটি পদ আছে। এই পদের রচয়িতা যিনি, তিনি হলেন পরমারাধ্য গুরুদেব সিদ্ধ মহাত্মা ওং বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। কত সুন্দর লিখনি। বলছে, নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরী, হে দিয়া আপন গৃহে। নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরী, হে দিয়া আপন গৃহে। নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরী, হে দিয়া আপন গৃহে। নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরী, হে দিয়া আপন গৃহে। আচার্য নন্দন আনন্দে মগন, আচার্য নন্দন আনন্দে মগন, যুগল মাধুরী হেরে হেরিয়া আপন গৃহে। নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরী, হে দিয়া আপন গৃহে। আমার নিতাই ধবল গিরি গৌর কাঁচা সোনা, গাঢ় গাঢ় আলিঙ্গনে। তাই ধমল গিরি গৌর কাঁচা সোনা, গাঢ় গাঢ় আলিঙ্গনে। নামব্রত অশ্রুনীরে শিখিত করায় ধুলার পনে। মহানাম ব্রত অশ্রুনীরে শিখিত করায় ধুলার পনে। মহানামব্রত অশ্রুনীরে শিখিত করায় ধুলার পনে। মহানাম ব্রত অশ্রুনীরে শিখিত করায় ধুলার পনে। আপন গৃহে। নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরী, হেরিয়া আপন গৃহে। প্রণাম করুন। আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক ভিতর কমলানতারসৌ, বিশ্বম্ভরৌ দ্বিজবর যুগা ধর্মপাল, বন্দে জগৎ প্রিয় করো করুণাবতার। কি হলো বাবা? কিছু কি বলবে কি কর্তৃপক্ষ? হ্যাঁ, কিছু বলতে চাইছে। ও মন্ত্রপাঠ হচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর বাড়িয়ে দিন। মন্ত্রটা যে পাঠ করছো ওটা বাড়িয়ে দিন, আরো বাড়িয়ে দিন।
আমার কীর্তনটা যেন চাপা পড়ে যায়। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। এইদিকে এইদিকে মায়েরা সবাই মিলে একবার বলুন তো, এইদিকে অনেকক্ষণ হয়ে গেল বলা হলো না, বলুন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আস্তে, আপনি বলছেন না। হ্যাঁ, সবাই মিলে বলুন। আমি একটা কথা আপনাদের বলে রাখি, আন কথা শোনার থেকে, আন কথা বলার থেকে কবিতার মতো করেও যদি আমরা হরিনাম করি, জানবেন কল্যাণ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সব কিছুই হবে। হ্যাঁ, সব হবে সব হবে, সব করবো। তা সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। দেখবেন সাধন ভজন করবার জন্য আমাদের প্রত্যেক জীবের একটা বাসনা থাকে। কি বাসনা থাকে? বিশেষ করে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ব্যক্তি যারা, তারা কিভাবে বৃন্দাবনে যাব, ধাম নবদ্বীপে যাব, পুরীতে যাব। যারা কালীমন্ত্রে দীক্ষিত, শক্তির উপাসনা করে, তারা বলে শক্তিপীঠ যেখানে আছে, হ্যাঁ সেখানে যাব। সবার পক্ষে তো আর অসম রাজ্যে যাওয়া সম্ভব না, অসম রাজ্যে যাওয়া সবার পক্ষে সম্ভব নয়। মনে রাখবেন, আমাদের এই বাংলার ভেতরেই কিছু জেলা আছে, যেমন বীরভূম জেলা। এই বীরভূম জেলার মধ্যে 6টি পীঠ আছে, পবিত্র তারাপীঠ। এছাড়াও 6টি পীঠ আছে, নলাটেশ্বরী থেকে শুরু করে, কঙ্কালী থেকে, তোলা থেকে শুরু করে, মা ফুল্লেশ্বরী থেকে শুরু করে, এরকম অনেক, হ্যাঁ গুনে গুনে বলা যায়। তা যাই হোক, আবার যারা শিবের সাধনা করে তারা কিন্তু শুধু যে কাশিতে যাওয়ার বাসনা করে তা নয়, অনেক আছে দেওঘরে যায়, অনেক আছে আবার তারকেশ্বরে যায়। যেখানে যেখানে শিবলিঙ্গের মহিমা আছে সেখানে সেখানে ভক্তরা ছুটে যায়, যারা শিবের সাধনা করে, মানে ভগবানকে যারা পিতার মতো করে ভজন করে। ঠিক কথাই বলেছে। কত বুদ্ধি রাখে দেখেছেন? যে বুদ্ধিটা আমার মাথায় এলো না। বলছে যে মাইকটা আপনাদের কাছ থেকে নিয়ে গেছে ওই যে মন্ত্রপাঠ করতে, বলছে ওই মাইকটাকে এখান থেকে বন্ধ করে দিন, মানে হ্যালো হ্যালো করলে আর হ্যালো হবে না। কি বুদ্ধি দেখুন, দেখেছেন? আমি কীর্তন করছি কোথায়, এই বুদ্ধিটা আমি খাটাবো, সেখানে শ্রোতা তিনি হঠাৎ করে, এক মা, বেশি বয়সও না, কীরকম বুদ্ধি খাটিয়েছে। বলছে আপনি এখান থেকে বন্ধ করে দিন, এখান থেকে বন্ধ করে দিলে ওখানে হ্যালো হ্যালো করলেও আওয়াজ বেরোবে না। বলিহারি 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 বলিহারি, জয় হোক মায়ের, জয় হোক। মায়ের গান তো গাইবো, নিশ্চয়ই গাইব। আগে একটা বৃন্দাবনের ভজন গাই। কি ভজন গাইব? ওই যে বললাম না, সাধনার শ্রেষ্ঠ সাধনাস্থল, ভজনস্থল হচ্ছে বৃন্দাবন ভূমি। এই বৃন্দাবনে যাবার বাসনা কামনা সবার মধ্যে আছে। যেমন আমার ইষ্ট প্রভু জগৎবন্ধু সুন্দর, তার ভেতরেও ছিল যে আমার যদি আবার জন্ম হয় তা বৃন্দাবনের তরুগুল্মলতা হয়ে যেন জন্মাতে পারি। এই কথার উপরে দাঁড়িয়ে তিনি একটি গান রচনা করেছেন, পদ রচনা করেছেন। গাইব। আগে এই গানটি শুনুন। বিধি যদি গুল্মলতা করিত রে কুঞ্জ বনে, সাজিতাম ব্রজগোপী পদরজয়াভরণে। বিধি যদি গুল্মলতা করিত রে কুঞ্জবনে, সাজিতাম ব্রজগোপী পদরজয়াভরণে। নিত্য নিকুঞ্জ মাঝারে সখী সনে অভিসারে, এসে কিশোরী আমারে দলিতেন শ্রীচরণে। বিধি যদি গুল্মলতা হাতে বাঁশি
কালো শশী নিকুঞ্জ কাননে বসি সুখে রহিতেন বসি মম পদে প্যারিশনে হাতে বাঁশি কালো শশী নিকুঞ্জ কাননে বসি সুখে রহিতেন বসি মম পদে প্যারিশনে সাজিতাম ব্রজগোপী পদরজনাভরণে বিধি যদি কুলমলতা গরিত কুঞ্জ বনে সাজিতাম ব্রজগোপী পদরজনাভরণে ক্রীড়াশ্রমে রাধাশ্যাম ঘামিতে অবিরাম ক্রীড়াশ্রমে রাধাশ্যাম ঘামিতেন অবিরাম অমনি পদের ঘাম লইতাম সযতনে অমনি 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 পদের ঘাম লইতাম সযতনে বন্ধু বলিছে কাতনে কবে রাধা দামোদরে সাজাব হৃদয় ভরে হেরিব প্রেম নয়নে সাজিতাম ব্রজগোপী পদরজনাভরণে বিধি যদি কুলমলতা গরিত কুঞ্জ বনে সাজিতাম ব্রজগোপী পদরজনাভরণে বিধি যদি গুলমলতা কথার অর্থটা সকলেই বুঝতে পেরেছে। প্রাণনাথের কাছে বলছে, হে বিধি, আমাকে যদি গুলমলতা করে বৃন্দাবনে রাখতে তাহলে কি হতো না, বৃন্দাবনের গোয়ালা মেয়েদের পদপিষ্ট হতাম। হরে কৃষ্ণ। মানুষ পদপিষ্ট হলে মারা যায়, আর ব্রজগোপীদের পদপিষ্ট হলে মনে রাখবেন পশু পাখি কীট পতঙ্গ যদি তাদের পদপিষ্ট হয়ে সেখানে মারা যায়, বলছে মারা যায় না, উদ্ধার হয়ে গেল। কত ভাগ্যবান, কত ভাগ্যবতী। এইগুলো ভক্তি রাজ্যের কথা। এখন এই কথাগুলো যদি আপনি ভাবেন আমি ল্যাবরেটরিতে নিয়ে যাব, পরীক্ষা করব, প্রমাণ দিতে হবে, বলুন কি বলা যায়? এই কারণে আমার গুরুদেব বলতেন আমাকে, শোন কৃষ্ণ, অন্ধের মতো বিশ্বাস যদি থাকে তবে এই পথে আসিস, অন্ধের মতো বিশ্বাস যদি না থাকে এই পথে বাবা আসিস না। আরেকটা কথা বলতেন, শিশু সারল্য ভাব, শিশুর মতো হয়ে যদি থাকতে পারিস এই পথে তবে কিছু হলো লাভ করতে পারবি। যেদিন থেকে অ্যাডাল্ট ভাব হবি, মানে অ্যাডাল্ট ভাবটা ভেতরে এসে যাবে ভক্তি রাজ্যে, যেদিন থেকে জানবেন ভক্তির ছিটে ফোঁটা আমার লাভ হবে না। এই পথ ভক্তির পথ। সেই ভক্তির পথ অবলম্বন করে জগাই মাধাই উদ্ধার করেছিলেন কে? আমার নিতাই সুন্দর গৌর সুন্দর। কিন্তু প্রাণ কেঁদেছিল কার? প্রাণ কেঁদেছিল গৌর সুন্দরের। হঠাৎ করে কেউ কিছু বুঝবার আগেই শ্রীবাস সাঙ্গিনায় বসে আমার প্রাণের প্রাণ গৌর সুন্দর নিতাই চাঁদকে ডেকে, ঠাকুর হরিদাসকে ডেকে বললেন, প্রতি ঘনে ঘনে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কব কৃষ্ণ লহ কৃষ্ণ দীক্ষা। প্রতি ঘনে ঘনে গিয়া করো এই ভিক্ষা, ভজ
ঘরে ঘরে যাবে, তুমি প্রতি ঘরে ঘরে যাবে, হরিনাম ভিক্ষা করবে বলবে আর বলাইবে, হরিনাম ভিক্ষা করবে বলবে আর বলাইবে, হরিনাম ভিক্ষা করবে প্রতি ঘরে ঘরে যাবে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ দীক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ দীক্ষা। সেই ধারাটা আজও অব্যাহত, এই ধারাটা আজও অব্যাহত। দেখবেন আজও সাধু সন্ত বৈষ্ণব যদি আমাদের দুয়ারে আসে, আমরা আবদ্ধ জীব যদি তাদের কাছে বলি আমাদের করণীয় কি, তারা একটা কথাই বলে, জপ কৃষ্ণ। আবদ্ধ জীবের উদ্দেশ্যে গায়, সংসারী জীবের উদ্দেশ্যে গায়, মায়াবদ্ধ জীবের উদ্দেশ্যে গায়। অর্থাৎ যে ভাষায় বলি না কেন, এই তিনটি কথার অর্থ কিন্তু একই। সংসারী জীব, আবদ্ধ জীব, মায়াবদ্ধ জীব একই। করণীয় কি কি আমার কি আপনার? ওই শুনুন সাধু মুখে, শুনুন সাধু মুখে। হ্যাঁ, মনে রাখবেন, ভাবটা রাখতে হবে এইরকম সাধুর শ্রী মুখের কথা, অতএব মান্যতা দিতে হবে। জপ কৃষ্ণ, কৃষ্ণ নাম জপ করো, কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম। জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, তোমরা লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ ছাড়া এ জীবনে, ও গো কৃষ্ণ ছাড়া এ জীবনে, না না নাহি জানি আন। জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, জপ করুন লভ কৃষ্ণ নাম। যথা থাকি তথায় দেখি। কত উচ্চ স্তরে ভক্তির কথা বলছি। যেখানেই থাকি না কেন, সেখানে আমি কি দেখি? যেদিকে ফিরাই আঁকি সেদিকে কৃষ্ণ দেখি, আমি কৃষ্ণময় জগৎ দেখি। এ কথা তো বলেছেন শ্রীমুখে রাধা ঠাকুরানী। অতএব এখানে সিদ্ধান্ত স্বরূপ বললে বলা যায়, মনে রাখবেন, জগতে, গোটা বৈষ্ণব জগৎ যত শাস্ত্র বিধি অনুসার, নিয়ম অনুসার বৈষ্ণবীয় আচরণ আমার আপনার চোখে পড়ছে বা পড়বে, জানবেন মানবেন, সব এসেছে ব্রজে রাধা ঠাকুরানীতে। রাধারানী যেদিকেই তাকাতেন সেদিকে কৃষ্ণ দেখতেন, অন্য কিছু দেখতো না। বলছে পল্লব মানে গাছের পাতা, সে পাতা আমি দেখছি পাতা, কিন্তু পাতায় রাধারানী দেখছেন কৃষ্ণ। স্থলে জলে চর হেল, হ্যাঁ, হোলিতে যেমন সব এক বরণী, তেমনি সর্বত্র কৃষ্ণ। যেদিকে দেখা আকাশ পানি চায়, আকাশ পানি চায়, আকাশে বর্ণ কি নীল বর্ণ, ওই নীল বর্ণ ভাবনার মধ্যে এনে কৃষ্ণকে দেখছে। আমার কৃষ্ণ ওই। তাই যথা থাকি তথা দেখি, সকল কৃষ্ণময়, কৃষ্ণময়। কৃষ্ণ ধ্যানে, কৃষ্ণ জ্ঞানে, ও গো কৃষ্ণ ধ্যানে, কৃষ্ণ জ্ঞানে মোর তনু মন রায়। জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, উলধ্বনি লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ ছাড়া হে জীবনে ভগনা কি জানে। বলে দিল শ্রীমুখে, প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। আর তার সঙ্গে আরেকটা কথা বলে দিলেন শ্রীমুখে, ইহা বিনা আন্না বলিবা বলাইবা, মানে কৃষ্ণ কথা ছাড়া যত কথা সব আন কথা। এইদিকে
মায়েরা, কৃষ্ণ কথা ছাড়া যত কথা সব আন কথা, তাই আন কথা কখনো বলবে না। কৃষ্ণ কথাই প্রকাশ করো, কৃষ্ণ কথাই প্রচার করো। আর কাদের শিক্ষা দিচ্ছে? আমাকে, আপনাকে না, নিতাই চাঁদকে বলছে আর ঠাকুর হরিদাসকে বলছে। আচ্ছা, যদি ভক্তিরাজ্যে দাঁড়িয়ে অনুভব করা যায় স্বাস্থ্যবিধি অনুসারে, তাহলে নিতাই চাঁদ ঠাকুর হরিদাস দুই মহাভাগ্য। তা দুই মহাভাগবত তো কখনো আন কথা বলে না, তাহলে বললো কেন? অতএব গৌর সুন্দর অন্তর্যামী তিনি জেনে গেছেন, ইতিমধ্যে বুঝে গেছেন, এই দুই ঠাকুর যখন পথে বেরোবে নাম প্রচারে, তখন কৃষ্ণ নাম প্রচার করবে না, আমার কথা প্রচার করবে। যার জন্য আগে ভাগে সাবধান করলেন, শোনো, ভুল করেও কৃষ্ণ কথা ছাড়া আন কথা প্রচার করো না। কিন্তু মেনেছিল কি? যদি মানতো তাহলে কি আজ আমরা গাইতে পারতাম? হ্যাঁ, আজকে আমরা নগর পরিক্রমা করে গাইতে পারতাম প্রভাতী সুরে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার। আস্তে, আপনি কি ইকো দিয়েছেন? না, আপনি ইকো দিয়েছেন, আমি বুঝেছি। দেখুন, সবার রুচি তো সমান নয়। যেমন আমি ভাত খাই খুব, আমার এটা দৃষ্টান্ত স্বরূপ বলি, আমাকে যদি কেউ বলে দাদা কৃষ্ণ আপনি কি খেতে ভালোবাসেন, আমার সব থেকে প্রিয় খাদ্যই হচ্ছে ভাত হবে, তাও আবার ওই ওই মানে কি বলবো, সৌন্দর্যের চাল দিয়ে হলে হবে না, সাদা মাটা, হ্যাঁ একটু মোটা মোটা থাকবে, জিভে লাগবে, গলায় বাঁধবে, বেশ, হ্যাঁ ওই চালের ভাত হবে, আর ভাজা মুগের ডাল হবে, তার সঙ্গে একটা গন্ধরাজ লেবু হবে, আর তার সঙ্গে হবে আলু ভাজা। এটা আমার খুব প্রিয় খাদ্য। তা দেখুন, আমার রুচির সঙ্গে কি এই যে যারা বসে আছেন সবার রুচি কি এক হয়? হতে পারে না। এটা আমার আশা করাটা কি মূর্খামি? অতএব এই যে আপনি যে কার্যটা করেছেন, এটা আপনার দোষ বলবো না, আপনি যা করেছেন ঠিক করেছেন, এটা অনেকে ভালোবাসে, ভালোবাসে। ভজ গৌরাঙ্গ 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 লহ গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। এখন এটা আবার আমার ভালো লাগে না, আমার ভালো লাগে ভজ গৌরাঙ্গ, একটা রেস্ট থাকবে, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। এটা আপনার দোষ নয়, আপনি যে অপারেটিং করছেন খুব ভালো করছেন। আপনার সাউন্ড সিস্টেম কি নাম? হ্যাঁ বলুন বলুন। পপুলার সাউন্ড, বাহ, কি নাম আপনার? দীপঙ্কর কি? হ্যাঁ, শ্রদ্ধেয় দীপঙ্কর মণ্ডল, তিনি অপারেটিং করছেন, খুব ভালো করছে। আমি বসেও শুনেছি, এখন নিজে গাইছি, এখনো শুনতে পাচ্ছি, কানে আসছে, সব দিক ঠিক আছে। হ্যাঁ, ওই শুধু ইকোটা আমার সময় না, শুধু হালকা একটু রিভাবে রেখে দিন, তাহলে গাই। আন কথা বলেছি, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। মহাপ্রভু মহাপ্রভু মহাপ্রভু, আমার বলতে ইচ্ছা হয়েছে, ঠাকুর হরিদার পাশ থেকে বলছে, আমার বলতে ইচ্ছা হয়েছে। নিতাই সুন্দর বললেন কি বলতে ইচ্ছা হয়েছে বলো, বলবো? আমি বলবো, নদিয়ার মাটিতে ঘুরে ঘুরে যাকে কাছে পাবো তাকেই বলবো, যে জনা গৌরাঙ্গ ভজে আমি হই তার দাস রে। যে জনা গৌরাঙ্গ ভজে আমি হই তার দাস রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি হরি বল, হরি হরি বল। ও হরি বলে আমার নিতাই নাচে, ও হরি বলে আমার নিতাই নাচে। ও হরি বলে আমার নিতাই নাচে, হরি বলে আমার নিতাই নাচে। আরে নাচে রে নিতাই দুটি বাহু তুলে, নাচে রে
হীন বেশে ঠাকুর হরিরাজ সঙ্গে নাচে দিন হীন বেশে হরিরাজ সঙ্গে নাচে দিন হীন বেশে হরি বলে আমার তাই নাচে হরি বলে আমার তাই নাচে হরি বল 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 হরি হরি বল হরি বল হরি বল হরি বল